আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি সুন্দর স্কুল অর্থাৎ একটি একাডেমি পরিদর্শন করাতে। সেই স্কুলটির নাম হচ্ছে দ্য গোল্ডেন হেরিটেজ একাডেমি। এই স্কুলটি হচ্ছে উমরপুর পেরিয়ে তালাই মোড় ছাড়িয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হয়। তাহলে চলুন নিয়ে যাই আপনাদের সেই স্কুলের ভিতরে। আজকে এই স্কুলে নবীন বরণ অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে জঙ্গিপুরের বিশিষ্ট মন্ত্রী খলিলুর রহমান সাহেবকে। এই স্কুলের চারিপাশে খুব সুন্দর দৃশ্য রয়েছে, একদম দেখার মতো মনোরম পরিবেশ। এমনকি এই স্কুলের মধ্যেই রয়েছে একটি বিশাল পুকুর। সেই পুকুরের মধ্যে এই স্কুলের ছাত্র এবং ছাত্রীরা সবাই মাঝে মাঝে স্নানও করে থাকে। চারি সাইডে বাউন্ডারি একটা দারুণ মনোভাব সৃষ্টি করে। এই স্কুলটি বিশাল একটা এলাকা নিয়ে জড়িত রয়েছে। জঙ্গিপুরের বিশিষ্ট মন্ত্রী খলিলুর রহমান সাহেবকে দিয়ে দ্য গোল্ডেন হেরিটেজ একাডেমির দুটি নতুন কক্ষ উদ্বোধন করালেন। এই স্কুলের দুটি কক্ষ উদ্বোধন হলো, একটি হচ্ছে কম্পিউটার ল্যাব, আরেকটি হচ্ছে লাইব্রেটরি ল্যাব। দুটি খুব ভালোভাবে নির্মাণ করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের চারিপাশে খুব মনোরম দৃশ্য।
আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। চলুন আপনাদের সেই অনুষ্ঠানের মধ্যে গিয়ে আপনাদের অনুষ্ঠান দেখিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শেষ করে দেব। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আমরা এমপি সাহেবকে পেয়ে দ্য গোল্ডেন হেরিটেজ একাডেমি সত্যি আজ ধন্য যে ওনার মতো লোককে আমরা এখানে পেয়েছি। আমরা কিছুক্ষণ পরে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। এবার আমাদের ক্লাস 12 নাটক শামসুন্নেহার ও আরো অনেকে মিলে ক্লাস 12 সায়েন্স শামসুন্নেহার, সেই সঙ্গে আরো যারা আছো তোমরা দেখতে অনুরোধ করা হচ্ছে তোমাদের নাটক পরিবেশন করার জন্য। খুব তাড়াতাড়ি আমাদের জনপ্রিয় নেতা, খুব ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ফাঁকে ওনার মূল্যবান সময় নিয়ে আমরা যদিও এত সময় নিতে পারি না, তারপরেও আমাদের অনুরোধ, সামান্যতম অনুরোধটুকু উনি রেখেছেন। তোমরা তোমাদের নাটকের টিম নিয়ে চলেছ। Respected teachers, guardians, and all my dear friends, today I would like to mention an amazing thing for you. Do you imagine what is that? That is nothing but the smartphone. We all know that how important of our life smartphone is very useful. But for this smartphone, most of the people suffering many problems. A few years ago, there was no smartphone with us, but now everyone has a smartphone, and it has snatched our valuable times. Do you know how? Let's see. The people got up before the smartphone come. But now, What a change! But now we see in that days people how talking and eating with each other.
But now, no outdoor games, no physical exercise. That's really horrid. Parents can easily control their kids with chocolates, ice cream, etc. But now, Before the smartphone discovered, people took a patient to the hospital as quick as possible.